সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে শুভেচ্ছা। তোমরা অনেকেই অপেক্ষায় রয়েছে তোমাদের এসএসসি পরীক্ষার ফলাফল কবে নাগাদ প্রকাশিত হতে পারে। অবশেষে সরকার একটি তারিখ ঘোষণা করেছে, 10 আগস্ট 2026 সালে তোমাদের পরীক্ষার রেজাল্ট কিন্তু প্রকাশিত হবে। তো এটা কখন প্রকাশিত হবে, কীভাবে প্রকাশিত হবে, কত তাড়াতাড়ি তুমি তোমার রেজাল্ট পেতে পারো, ফেল করলে কী হবে, পাশের হার কেমন হবে, ইত্যাদি সকল বিষয় আজকের এই ভিডিওতে আলোচনা করব। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে। আর তুমি যদি আমার চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো প্রথমে বলবো, তোমাদের যাদের দ্রুত রেজাল্ট দরকার হবে তোমরা যেটা করবে সেটা হচ্ছে কমেন্ট বক্সে তোমাদের রোল নাম্বার, বোর্ড এবং কোথা থেকে তোমরা ভিডিওটি দেখছো অবশ্যই জানিয়ে রাখবে। যেই মাত্র তোমাদের রেজাল্ট পাবলিশ হবে সেই মাত্র আমি তোমাদেরকে জানিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ। তো সর্বশেষ তথ্য অনুযায়ী আমরা যেটা দেখতে পাচ্ছি, 10 আগস্ট 2026 সালে কিন্তু এসএসসি পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হতে যাচ্ছে এবং এটি প্রকাশিত হবে হচ্ছে 12টা থেকে 12:30 ভেতরে। সাধারণ শিক্ষার্থী এবং তোমাদের সবার জন্য অনলাইন এবং মোবাইলে মেসেজের মাধ্যমে উন্মুক্ত করে দেওয়া হবে। এর আগে সকাল 10টার দিকে গণভবনে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সেই রেজাল্ট কী করা হবে, হস্তান্তর করা হবে। তোমরা দেখতেই পাচ্ছ এখানে যে 10টার সময় গণভবনে প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করা হবে। আসলে গণভবন তো এখন বর্তমানে নাই, এখন হচ্ছে পদ্মায়, যমুনায় এটা হস্তান্তর করা হবে। এবং কিভাবে অনলাইন রেজাল্ট দেখবা তোমরা, তোমাদের দেখার জন্য এই যে তোমরা যে ঠিকানা দেখতে পাচ্ছ, এই ঠিকানার মধ্য দিয়ে তোমরা কিন্তু তোমাদের সব কিছু দিয়ে বোর্ড, রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে সাবমিট করলে কিন্তু মার্কশিট সহ রেজাল্ট তোমরা দেখতে পাবে যে কোন সাবজেক্টে কত কী পেয়েছো। আর বোর্ড ভিত্তিক ওয়েবসাইট তো অবশ্যই আছে, তোমরা জানোই, সেভাবে তোমরা এটা দেখে নিবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ দুটি ঠিকানা দেওয়া রয়েছে এবং এসএসসি তোমার SMS এর মাধ্যমে তোমরা রেজাল্টটা দেখতে পাবে। তো SMS এর মাধ্যমে রেজাল্টটা দেখার জন্য এখানে তোমাদের কিন্তু সমস্ত সাবজেক্টের রেজাল্ট আসবে। এখানে কয়েকটা বিষয় আসবে, যেমন তোমাকে SSC প্রথমে লিখতে হবে, তারপরে ফার্স্ট 3 লেটার্স অফ বোর্ড, 3টা তোমার লেটার লিখবা তোমার বোর্ডের এবং রোল নাম্বার দিবা 2026 লিখে তোমরা 16-3-2 এই নাম্বারে পাঠিয়ে দিলে কিন্তু তোমরা রেজাল্ট পেয়ে যাবে। তো এরপর আরও আনুষঙ্গিক কিছু আলোচনা করব, তাই ভিডিওটি এখানেই ছেড়ে দিবে না। আমি আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আলাপ করব। যাদের পরীক্ষা একটু খারাপ হয়েছে তাদের জন্য একটা ভালো নিউজ রয়েছে, তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো। এরপরে দেখো, ঢাকা বোর্ডের কথা এখানে উদাহরণ হিসেবে দেখানো হয়েছে যে দেখো, ধরো তোমার ঢাকা বোর্ড, তুমি এখানে SSC লিখলা, তারপর ঢাকা বোর্ডের প্রথম 3টা অক্ষর দিয়ে দিলে এবং তোমার রোল নাম্বার দিয়ে দিলে, তারপরে তুমি 2026 লিখে এত নাম্বারে পাঠিয়ে দিলে। তো এইভাবে পাঠিয়ে দিলে কিন্তু তোমরা পেয়ে যাবে। মাদ্রাসা বোর্ডের ক্ষেত্রে এরকম দিতে হবে, মাদ্রাসা বোর্ডের ক্ষেত্রে ম্যাড এবং টেকনিক্যালের ক্ষেত্রে TEC এগুলো কিন্তু ব্যবহার করতে হবে, যে TEC এবং ম্যাড এটা ব্যবহার করতে হবে। এরপর আসো, অনলাইন রেজাল্ট দেখতে না পেলে কী করবে, ধৈর্য ধরে থাকবে, কিছুক্ষণ পর অপেক্ষা করবে। ওয়েবসাইটের পাশাপাশি দ্রুত এই মেসেজ পাওয়ার জন্য মোবাইলে একটা মেসেজ দিয়ে রাখবে এবং সংশ্লিষ্ট যে রেজাল্ট শিট দিয়ে দেওয়া হবে। প্রতিটা স্কুলে কিন্তু রেজাল্ট শিট দিয়ে দেওয়া হয়, সেখানেও তোমরা তোমাদের রেজাল্ট দেখতে পারবে। পাশের হার কত হতে পারে, তো এবার দেখো 80 থেকে 85% পাস হতে পারে, 80 থেকে 85% পাস এবারও হতে পারে 25-26-এর মতো। তো এবার পরীক্ষার তোমরা যারা দিয়েছো তোমরা জানো যে পরীক্ষার ধরন একটু ভিন্ন ছিল এবং একটু কঠিন হয়েছে। তো সেই হিসেবে আমরা যদি ধরি, এক্ষেত্রে যেভাবে দেখা যাচ্ছে কিন্তু 2024 সালে পাশের হার ছিল 83, 82, 80 থেকে 85 হওয়ার সম্ভাবনা রয়েছে খাতার মূল্যায়নের উপর ভিত্তি করে। খাতার মূল্যায়ন খুব যে কঠিন হয়েছে তা কিন্তু না, তোমাদের পাশের হার একটু বেশিই থাকবে বলে মনে হচ্ছে, কারণ সাম্প্রতিক সময়ে যেসব আন্দোলন সংগ্রাম গেল, যদি আবার পাশের হার কমে যায় তবে সেটা আবার শুরু হতে পারে। প্লাস তোমরা অ্যাকচুয়াল মার্কই পেয়েছো বলে আমি ধারণা করছি এবং একটু সময় নিয়ে তার রেজাল্টটা করার চেষ্টা করছে, মানে হচ্ছে পাশের হার অবশ্যই বাড়বে ইনশাল্লাহ। তো ফেল করলে বা কাঙ্ক্ষিত ফলাফল না আসলে করণীয় কি, মানসিকভাবে ভেঙে পড়া যাবে না, আত্মহত্যা এগুলো করা যাবে না, কোনো ধরনের আত্মঘাতী সিদ্ধান্ত নেওয়া যাবে না, সুন্দরভাবে প্রস্তুতি নিতে হবে পরবর্তীর জন্য। একটি রেজাল্ট তোমার জীবনকে বেঁধে দিবে না, এটা মনে রাখতে হবে। মানুষ পরিশ্রম করলে সব কিছু সম্ভব হয়, সেটা অর্জন করতে পারবে। তারপরে দেখো, 2 বা একটি বিষয়ে ফেল করলে কি করবে, 2 বা একটি বিষয়ে যদি ফেল করে ফেলো তবে সেক্ষেত্রে প্রথম যেটা করবে সেটা হচ্ছে খাতা কল করবে। নিঃসন্দেহে তুমি খাতা কল করতে পারবে এবং খাতা চ্যালেঞ্জের করতে পারবে। সেক্ষেত্রে তোমার খাতা চ্যালেঞ্জ করার জন্য তোমার 150 থেকে 300 টাকার মতো তোমাদেরকে কাটা হবে প্রতিটা খাতা দেখার জন্য। এবং তারপরে যদি সত্যিই ফেল চলে আসে তবে সেক্ষেত্রে পরবর্তী বছরের জন্য প্রস্তুতি নিয়ে সুন্দরভাবে পরীক্ষাটা তোমরা দিবে। তো এটাই হচ্ছে তোমাদের কথা। তো কোনো ধরনের গুজবে কান না দিয়ে ঠিকঠাক মতো নিজের খাতা দেখবে। আর হ্যাঁ, অবশ্যই আবারও বলতেছি, তোমরা যারা দ্রুত রেজাল্ট চাও তোমরা অবশ্যই কমেন্ট বক্সে তোমাদের রোল এবং বোর্ড এবং কোথা থেকে বলছো এটা জানালে এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে রাখো তাহলে আমি তোমাদেরকে সবার আগে রেজাল্টের খবর দিয়ে দিতে পারবো। অবশ্য সবাইকে সার্ভার অনেক যখন তোমরা একসাথে সবাই ট্রাই করবে সার্ভারটা অনেক বিজি থাকবে। তো বিজি থাকার পরে কীভাবে তোমরা দ্রুত গতির সাথে পেতে পারো সেক্ষেত্রে তোমাদের অবশ্যই আমার জানতে হবে, তোমাদের রোল নাম্বারটা না হলে সম্ভব হবে না। তো আশা করছি তোমাদের রেজাল্ট ভালো হবে এবং তোমরা সুন্দরভাবে হাসি খেলে আগামী দিনটা মানে 10 আগস্ট কাটিয়ে উঠতে পারবে। সকলের জন্য শুভকামনা। ধন্যবাদ সবাইকে।